ওয়ার্ল্ড ভিজিট 24 থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। দর্শক, একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে দক্ষিণ আমেরিকায়, ভেনেজুয়েলাতে। সেখানে ইউএসজিএস এর তথ্য অনুসারে বুধবার সন্ধ্যায় আনুমানিক 6টা 4 মিনিটে কারাকাসের, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে থেকে প্রায় 160 কিলোমিটার পশ্চিমে প্রথমে 7.2 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে এবং তার 1 মিনিটের মধ্যেই আবার 7.5 মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে এবং এই ভূমিকম্পের আঘাতে অনেক ভবন ধসে পড়েছে এবং ভবনগুলোর নিচে অনেক সাধারণ মানুষ আটকা পড়ে আছে। অনেকে মারা গেছেন, আবার অনেকে জীবিত অবস্থায় এখনও আটকা পড়ে আছেন এবং সেখানে জাতিসংঘ সহ যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, কলম্বিয়া, কিউবা সহ আরও অনেক দেশ উদ্ধারকারী সরঞ্জাম সহ উদ্ধারকারী দল পাঠিয়েছে এবং উদ্ধার কাজ চলমান রয়েছে। ভেনেজুয়েলা কর্তৃপক্ষ জানিয়েছে এ পর্যন্ত তাদের দেশে এই ভূমিকম্পে 235 জনের মতো মানুষ নিহত হয়েছে এবং 4300 জন আহত হয়েছেন এবং নিহতের সংখ্যা, ইউএসজিএস জানিয়েছে যে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দর্শক, ভেনেজুয়েলা মূলত এমন একটি অঞ্চলে অবস্থিত। এই দেশটি মূলত একটি টেকটনিক অঞ্চলের উপরে অবস্থিত এবং যেটা ঝুঁকিপূর্ণ, ভূমিকম্পর দিক থেকে ঝুঁকিপূর্ণ এলাকা। মধ্য আমেরিকার অঞ্চলটি ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ। শুধু এই অঞ্চলে ভেনেজুয়েলাই নয়, আরও পাশের যে রাষ্ট্রগুলো আছে সেখানেও ঝুঁকিপূর্ণ। এই অঞ্চলে অনেক ভূমিকম্প এর আগেও হয়েছে এবং দর্শক, ইউএসজিএস জানিয়েছে যে এই ভূমিকম্পের পরে কয়েকদিন আফটার শক হতে পারে। দর্শক, যারা নিহত হয়েছে আমরা তাদের প্রতি সমবেদনা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আর যারা জীবিত আছেন তাদের সুস্থতা কামনা করি। দর্শক, ইউএসজিএস জানিয়েছে এর তথ্য অনুযায়ী এই অঞ্চলে, এই ভেনেজুয়েলায় 1812 সালে প্রায় ভূমিকম্পে 30,000 মানুষ নিহত হন। 1967 সালে 240 জন মানুষ মারা যান। তো এটি যে একটি ভূমিকম্প প্রবণ এলাকা সেটা জানা হয়েছে। দর্শক, এখন উদ্ধার তৎপরতা চলছে এবং উদ্ধার কার্যক্রম যত চলবে ততই হয়তো মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে, আহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। আমরা আপনাদের আপডেট জানাবো যে কখন কি পর্যায়ে আছে, কি হচ্ছে। দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।